এটা কোনো কথা? শুধু শুধু প্যারা নিলেন সাকিবিয়ানরা। গতকালকে হঠাৎ করে একটি নিউজ ভাইরাল হয়েছিল। আগামী কুরবানির ঈদে আসতে চলেছে দীর্ঘ 5 বছর আটকে থাকা সিনেমা আগুন, যে সিনেমায় অভিনয় করেছিলেন শাকিব খান এবং জাহারা মিতু। সিনেমাটির পরিচালনা করেছিলেন বদিউল আলম খোকন। 2019 সালের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু হলেও 2025 সালে এসেও এখনও পর্যন্ত সিনেমাটির শুটিং শেষ হয়নি। আরও 3টি গানের শুটিং বাকি। এমতো অবস্থায় গতকালকে চারিদিকে আলোচনা চলছিল আগুন সিনেমা নাকি আগামী কুরবানির ঈদে মুক্তি পাবে। আজকে বেশ কয়েকজন বড় ভাই সাংবাদিকদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, অনুসন্ধানী ঘাটাঘাটি করে যে জানতে পারলাম, আসলে এই ঘটনাটা যারা ঘটিয়েছে বা এরকম নিউজ যারা ছড়িয়েছে তারা আসলে ভুয়া নিউজ ছড়িয়েছে। সাকিবিয়ানরা আপনারা আশ্বস্ত হতে পারেন, আপাতত কুরবানির ঈদ কেন, সামনে মনে হয় না ছবিটা সহসাই আলুর মুখ দেখবে। কারণ হচ্ছে এই সিনেমার যিনি প্রডিউসার মোহাম্মদ আরমান যুবলীগ নেতা ছিলেন। তিনি গত সরকারের আমলে যুবলীগ নেতা ছিলেন। তো তিনি এখন লাপাত্তা বা পলাতক বা গা ঢাকা দিয়েছেন, এরকম পরিস্থিতি চলছে। তো যে পরিস্থিতিতে প্রযোজকেরই আসলে ওইভাবে খুব একটা খবর নাই, ঠিক সেখানে সিনেমা আদৌ মুক্তি পাবে কিনা এটা নিয়ে তো একটা সংশয় আছেই। এছাড়া এই সিনেমাটি নাকি প্রভাবশালী একজন মানুষ, বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে প্রভাবশালী পর্যায়ে যিনি রয়েছেন, তার সন্তান নাকি ছবিটা কিনে নিয়েছেন, অথবা তার থেকে রাইট সত্যটা কিনে নিয়ে হচ্ছে ছবিটা তিনি মুক্তি দিবেন, এরকম একটা আলোচনাও মার্কেটে আছে। এখন ওই প্রভাবশালী লোকের ছেলে বা যিনি প্রভাবশালী আছেন এই মুহূর্তে, তিনি আদৌ ছবিটা আসলে নিয়ে আসবেন কিনা এটাও একটা বড় প্রশ্ন। কারণ যে প্রভাবশালী লোকের কথা বলতেছি, এই প্রভাবশালী লোক আসলে গত 1 বছর আগে যতটা প্রভাবশালী ছিলেন, এই মুহূর্তে কিন্তু আসলে ওইভাবে অতটা প্রভাবশালী না। বিকজ অফ বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে রাজনীতির পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে। এখন 1 বছর আগে যারা ছিলেন বাঘ, তারা হয়তো বা এখন অনেকাংশে বললাম না আর কিছু, অনেকটাই আসলে শক্তি হারিয়ে তারা এখন দুর্বল। সো যার যার মতো আসলে চলতেছে আর কি। তো এমতো অবস্থায় আসলে আগুন আসাটা খুব একটা সহজ বিষয় হবে না। তারপরও যদি দিন শেষে ছবিটা আসে, আমি চাই পার্সোনালি ঈদ ছাড়া ছবিটা আসুক। যেহেতু রোজার ঈদ আসবে বরবাদ এবং কুরবানির ঈদ আসবে তাণ্ডব, সো এই সব কিছুকে ঘিরে আমাদের পরিকল্পনা আপাতত আমরা চাই না আগুনটা আসুক। যদি আগুন আসার প্রয়োজন পড়ে তাহলে কুরবানির ঈদের 2 মাস পরে যেন আসে, অন্তত 2 মাস পরে। এক্ষেত্রে যেটা হবে, ঈদের সিনেমাগুলো দিয়ে হল মালিকরা ব্যবসা করতে পারলে, ভালো ব্যবসা করতে পারলে, তখন ওই আগুন ছবিটাকেও তারা নিবে, তখন আগুন ছবিরও রেন্টালটা ভালো পাবে। এই হচ্ছে বাস্তবতা। ভিউয়ার্স, আপাতত আপনাদের জন্য সুখবর হচ্ছে আগুনের যে খবরটি ছড়িয়েছিল তা ভিত্তিহীন। এখন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানতে চাই নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।